নমস্কার বন্ধুরা, রূপানন্দীর চ্যানেলে আবারও একবার তোমাদের স্বাগত জানাই। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি। কদিন শরীরটা খুব খারাপ ছিল, তো ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি বলে ব্লগ দিতে পারিনি। তো দেখো, আমি এই ব্লগটা করছি হচ্ছে রামনবমীর দোল, শান্তিপুরের রামনবমীর দোল কীরকম হয়, কিভাবে আমরা কাটালাম, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তো আমার বাড়ির কাছে হয় না দোলটা, আমার দিদির বাড়ি হরিপুর মনসাতলার কাছে, ওখানেই ঠাকুরের প্রসেশন বেরোয়। তো অনেক মজা হলো। আমি আগের দিন রামনবমীর আগের দিন এখানে এসেছি। তো এখানে এসে সেদিনকে খাওয়া দাওয়া করে তার পরের দিনও ছিলাম, থেকে রাতের বেলা আমরা ওদের রাস্তা দিয়ে প্রসেশন যায় সেখানে গিয়েছিলাম। তো দেখো, সকালবেলা আমি রান্না করছি বাইরে রোদের উনুনে। তো আর সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এবার যাব দুপুরে রান্না। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ভাই আর বোন খায়নি, ওদের বাকি ছিল, এখন দিদি ওদের খেতে দিল। আর সকালে ছিল মেনুতে ডাল আর আলু সেদ্ধ আর পুঁই ডাঁটার তরকারি, এগুলো আমি রান্না করেছিলাম। আর পুঁই ডাঁটাটা করেছিল আমার জামাইবাবু, ডালটা আমি করেছি, ভাতও আমি করেছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। অনেক লোক খাবে, আমরা সব ভাই বোনেরা, মামার ছেলে, মাসির মেয়ে, মাসির ছেলে, আর আমরা 4 বোন আছি, আর আমার বর, বোনের বর, সবাই, জামাইবাবু, অনেক লোক আছি। আর সন্ধেবেলা আমার মাও আসবে, সবার আয়োজন করা হচ্ছে। খাওয়া দাওয়া সব আমার জামাইবাবুর খরচায় আমাদের নিমন্ত্রণ করে জামাইবাবু খাওয়াচ্ছে। তো এই দিকে দেখো, সকালের ভাত আর দুপুরের ভাত একসাথে করে নিয়েছি, আর তার সাথে রাইসও হবে, ফ্রাইড রাইস। তো দেখো, সকালবেলা রান্না করে নিয়ে আবার আমি উনুনের কাছে চলে এসেছি। এখন হচ্ছে এঁচোড় চিংড়ি, আর দেখতেই পাচ্ছ এদিকে রান্নাটাও হয়ে গেল। এঁচোড়টা দিদি প্রেশার কুকারে সেদ্ধ করে দিয়েছিল, বাকিটুকু আমি করে নিচ্ছি এখানে। তো এখানে প্রচণ্ড রোদ, এই গরমে রান্নাও খুব কষ্ট হচ্ছে। দিদি কুটে বেটে রেডি করে করে দিচ্ছিল, আর আমি বসে বসে রান্না করছি। আর আমি চশমা পরে নিয়েছিলাম, ভাইয়ের চশমা, কারণ ধোঁয়া এসে চোখের মধ্যে লাগছিল। তো এঁচোড় চিংড়িটাই শুধু রেকর্ড করা হয়েছিল, দেখাতে পারলাম। আর তারপরেও আমি রাইসটাও আমি করেছি, ফ্রাইড রাইস, আর মাটন ছিল, সেটা দিদি করেছে। তো দুপুরের রান্না টান্না হয়ে গেল। এবার তাড়াহুড়ো করে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, স্নান করে নিয়েছি। খেয়ে নিয়ে আবার আমাদের সন্ধেবেলা বেরোতে হবে ঠাকুরের প্রসেশন দেখতে। আর এদিকে দেখো, আমি রেকর্ড করছি বলে আমার ভাই মুখ লুকাচ্ছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠলে ওকেও খাওয়াবো। আর মেজদি এদিকে স্যালাড বানাচ্ছে, আর বড়দি খেতে দিচ্ছে। তো আমার কিছু ওদের রেকর্ড করা হয়ে গেছে সবাইকে, এবার আমি আমার খাবারের থালাটা দেখাচ্ছি। এই দেখো, পাতায় খাচ্ছি। অনেক লোক, বাসন মাজার কষ্ট বলে দিদি পাতার ব্যবস্থা করেছে। তো মাটন আর রাইস দিয়ে পেট পুজো করে নিয়ে এবার সন্ধেবেলা আমরা মেকআপ করে নিয়ে রেডি হয়ে, সন্ধে তো না, অনেক দেরি হয়ে গেছিলো, তাও রাত 9টার সময় আমরা এসে এখানে পৌঁছেছি। পৌঁছিয়ে প্রসেশন দেখছি, প্রচণ্ড ভিড়, কিন্তু গরমও আছে প্রচণ্ড। তো বিকেলবেলা ছেলে ঘুমিয়েছে বলে এখন আর ঘুমায়নি, অত জ্বালাতন করছে না, চুপ করে বসে খাবার খাচ্ছে, যে যা খাবার এনে দিচ্ছে ও খাচ্ছে, ঠাকুর দেখছে। কিন্তু আমাদের বড় ছেলে, মানে দিদির ছেলেটা, ও ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো, এদের এখানে রামনবমীর প্রসেশনটা শান্তিপুরের মনসাতলায় রাস্তা দিয়ে যায়। এখানে শান্তিপুরের রাস যারা দেখেছো, সেম রাসের মতোই প্রচণ্ড ভিড় হয়, আর খুব সুন্দর প্রসেশন বের করে এরা। আমি প্রতি বছর আসি, বিয়ের আগেও আসতাম, বিয়ের পরেও আসছি আমার বরের সাথে। তো এখানে আমরা কোনোবার মিস করি না ঠাকুর দেখা, আমরা সবাই পুরো ফ্যামিলি ধরে চলে আসি। আর না আসলেও 2 দিন আগের থেকে নিমন্ত্রণ করে করে আমার জামাইবাবু ডেকেই যাচ্ছে আসার জন্য। তো এখানে এসে সবার সাথে প্রসেশন দেখা তো হয়ই, আর সব বোনেরা এক জায়গায় হই, আনন্দ হয়, এটাই হচ্ছে সবথেকে বড় আনন্দের জিনিস। আর এই আমার ভিডিওটা যারা দেখছো, কেউ যদি শান্তিপুরের রামনবমীর প্রসেশন দেখে থাকো, কেমন লাগে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি লাইক করো। আর যারা নতুন চ্যানেলে, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রূপা নন্দী, ওখানেও তোমরা প্লিজ ফলো দিয়ে যেও।
আর এই দেখো আমরা প্রসেশন দেখছি, আর তার মাঝখানে খাওয়া তো বাদ যাবে না, তো খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বর চিকেন পকোড়া নিয়ে এসে দিয়েছে, চিকেন পকোড়া খাওয়া হচ্ছে। আর এই দিক দিয়ে বোন আমাকে একটু সস দিয়ে দিল, সসটা দিয়ে চিকেন পকোড়াটা দারুণ লাগবে। যে যে খাচ্ছে সবাই সবার চিকেন পকোড়া দেখালো, আর দেখছি আর একটার পর একটা এক ঠাকুর আসছে, আর দেখে কি যে ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। আর খাওয়াও চলছে এদিকে, চিকেন পকোড়া, বাদাম, নিমকি সব জামাইবাবু এনে দিল। নিয়ে এসে খেয়ে টেয়ে নিয়ে পেট প্রায় লোড হয়ে, ওইদিকে আমার বড়দি তো ঘুমিয়ে পড়েছে, ওর ভীষণ ঘুম পেয়েছে, ওর ছেলেও ঘুমিয়ে পড়েছে। আমরা এখনও জেগে আছি দেখতে দেখতে। আর আমার জামাইবাবু, বোনাই আর আমার বর, ওরা সব ঠাকুরের সাথে সাথে ঘুরছে, আমাদের কাছে ওরা ছিলই না, ঘুরে বেড়াচ্ছে। তো আমরা প্রায় রাত 2টোর সময় বাড়ি গিয়েছি, রাত 2টো অবধি। আর আমার জামাইবাবুরাও 2টোর পরপরই ওরা গিয়েছে, আমরাও শুয়েছি, ওরাও এসে ঢুকেছে। তো আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর একটা কথা, তো অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।